আগামী রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। সেই উপলক্ষে শুক্রবার বিকেল থেকেই উত্তরবঙ্গ এবং অন্যান্য জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে। আজ বিকেল 3:30 নাগাদ উত্তর দিনাজপুর এবং মালদা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা দল বেঁধে কলকাতায় চলে আসেন। হাওড়া স্টেশনে তাদের স্বাগত জানান উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরী এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। তৃণমূল কর্মীদের বাসে করে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। গৌতম চৌধুরী জানিয়েছেন, আজ এবং আগামীকাল যেসব তৃণমূল কর্মী অন্য জেলা থেকে আসবেন তাদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে শালকিয়ার শ্যাম গার্ডেন এবং শ্রীরাম ভাটিকা অনুষ্ঠান গৃহে। দেখুন, শুধু হাওড়া স্টেশন না, শিয়ালদা, হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন প্রচুর মানুষ আসতে শুরু করেছে। বাসে করে মানুষ আসতে শুরু করে দিয়েছে। মানে আমি বলি যে ব্রিগেড এত কম সময়ে আমরা এরকম ব্রিগেড আমরা দেখিনি যে 15 দিনের প্রস্তুতিতে বাংলায় ব্রিগেড হলো। এটা একমাত্র দেখাতে পারে ভারতবর্ষের বুকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে 15 দিনের মধ্যে ব্রিগেড, আমরা ছোটোবেলায় বামপন্থীরা ব্রিগেড ডাকতো 2 মাস 3 মাস করে আগে থেকে তারা প্রিপেয়ার হতো, প্রস্তুতি হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখাতে পারবে। এ তো সবে শুরু হলো। আপনারা দেখুন হাওড়া স্টেশনে আজকেই প্রায় এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে প্রায় 15,000 লোক সারাদিনে আসবে। তাদেরকে গীতাঞ্জলি ভবনে রাখা হবে এবং কালকে থেকে একদম যত মানুষ আসবে আমাদের এই হাওড়া স্টেশনে আমাদের আইএনটিটিউসি যে ক্যাম্প করেছে সেই ক্যাম্পে তাদের রিসেপশন করে শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেনে প্রায় 23,000 মানুষের আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং সকালে কাউকে আর বলতে হয় না, সবাই হেঁটে ব্রিগেড চলে যায়। এরা 200 পার বলেছিল, 70 পেয়েছিল। 42 বলেছে 1/3 করে নেবেন, বুঝে যাবেন 8টা 10টাও পাবে না এবং সেইটাই বুঝিয়ে দেবে আগামী 10 তারিখ জনগর্জন দিকে। দেখছেন হাজার হাজার মানুষ আসছেন এবং হাবড়া, শিয়ালদা, কলকাতা সমস্ত স্টেশনে আমরা গৌতম চৌধুরীর নেতৃত্বে আমরা যুব ট্রেড ইউনিয়ন সব দায়িত্বে এখানে আছি এবং সমস্ত মানে কত লোক আসবে আপনারাও ভাবতে পারবেন না, আমরাও ভাবতে পারছি না কত লোক আসবে। আর 42 মধ্যে ওরা 5টা থেকে 7টা পেলে অনেক হলো। চলো, আজকেই প্রথম শুরু হয়েছে, এখন জনসমুদ্র নামবে। এরা পুরুলিয়া থেকে, দিনাজপুর থেকে এবং উত্তর দিনাজপুর থেকে এরা সব এক এক করে নামছে, এখনো মালদা থেকে এসছে। চলো। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।